আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলছেন, দুটো জিনিসের গ্যারান্টি? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিসের গ্যারান্টি দিলে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বলছে, বলুন বলুন দুটো জিনিসের গ্যারান্টি কি দেবো, বলুন বলুন। নবীজি বললেন, বুখারীর হাদিস, নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা দুর্নাম বদনাম গালিগালাজ একে অপরকে দেওয়া থেকে জিভটাকে ঠিক করো। দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ভাবতে পেরেছেন? এই যে এই 4টে জিনিসকে ফলো করুন। বন্ধুত্ব এদের সঙ্গে করবেন, এছাড়া অন্য লোকের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আপনাকে সে অপমানিত লাঞ্ছিত করে ছাড়বে। এই কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন, তাউজবিল্লাহ পড়েছি, এবার একটু বিসমিল্লাহ পড়বো। চলেন, আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লাহ পড়তে, তাই পড়ছি। বলুন আমার সাথে সাথে একটু বলুন বাপেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। আচ্ছা, কেন পড়লাম বিসমিল্লাহটা? পড়লে কি হবে? আল্লাহ নবী বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। এই হাদিসটা আগে বলেছি। আর আপনি পড়লেন কেন, আমি পড়লাম কেন বিসমিল্লাহ? আল্লাহ রসুল বলছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুল বলছেন কি, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহ পাক ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আমার বাপেরা, তাই বিসমিল্লাহটা পড়লাম। চলুন এবার আমরা শুরু করব আজকের যে আলোচনা, সূরা ফাতিরের 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখি। প্রথম আয়াতটা পড়ে নিই। আয়াতটা পড়বো প্রথম, তারপরে বাংলা মানে হবে, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা হবে। দেখি আজকের কতটা আয়াত হয় দেখি। আল্লাহ পাক বলছেন, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বাপেরা, আমাদের ধারণা হয় যারা আমাদের মধ্যে পয়সাওয়ালা আছেন, আমরা যারা পয়সাওয়ালা আছি, কিছু পয়সার মালিক, কয়েকটা টাকা আল্লাহ আমাদের দিয়েছে, তো আমরা অনেকে মনে করি কি যে আমরা কোটিপতি লোক, ধনী লোক, আমরা আর গরিব হব না, আমরা গরিবদের কত গুরুত্ব দিই না। আল্লাহ বলছেন, ধনী ধনী করছিস, হ্যাঁ, ও টাকা তোর, ও টাকা তোর নয়, ও টাকা তোর নয়, ও টাকা আমার। আমি আল্লাহ তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানী জ্ঞানের হিসাব নেব। বাপেরা বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী জ্ঞানের হিসাব নেব। আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় ব্যয় করেছিলিস বল। 2 নাম্বার, ধনী ধনী অর্থের হিসাব দে, কোথায় টাকা পয়সা ব্যয় করেছিস হিসাব দে। যুবক যুবতী যৌবনের হিসাব দে। 3টে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন বাপেরা। এই জন্য আল্লাহ বলছেন, টাকা টাকা করছিস, জ্ঞান জ্ঞান করিস, কিসের জ্ঞান, কিসের অহংকার, কিসের অহংকার পৃথিবীতে তোদের? টাকা, টাকার অহংকার করিস, টাকা তোর নয়। চেয়ারের অহংকার, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা, একটা টোটোওয়ালাও তা। ঠিক না ঠিক? জ্ঞান জ্ঞান জ্ঞানের অহংকার, জ্ঞান। আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় MA পাস করেছিস না, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ঠিক না ঠিক? ইংরাজিতে MA পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান।
আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। বোকা কোথাকারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা বাবা? হ্যাঁ, তাই আল্লাহ বলছেন কিসের অহংকার করিস চৈতলের মানুষ? কিসের অহংকার? কিসের অহংকার? দেহের ক্ষমতার। তোর বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছি, রক্তের গরম। 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ আছে সুগার, এমন দিয়ে দেবো, অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিচ্ছ নিজেও জানে না। বাস্তব। আল্লাহ বলছেন এই পৃথিবীতে অহংকার করিস না। কিসের টাকার অহংকার করিস? আল্লাহ বলছেন তোরা ধনী বলে মনে করিস নিজেকে, ক টাকার মালিক তুই? তুই ধনী নয়, ধনী হলাম আমি আল্লাহ। জোরে বলুন। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। সূরাটা মুখস্থ বাপ, কোরআন সামনে থাকলে না মনে একটা তৃপ্তি জাগে। এর বাংলা, প্রথম বাংলা মানেটা হোক ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে আল্লাহ হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি, সকলকে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির আল্লাহর কাছে। জোরে বলো। বাস্তব। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে খুশি তাকে অর্থ দান করি, যাকে খুশি তাকে সম্মান দান করি। ইউতিল হিকমাতা মাইয়াশাম ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরাম, যাকে খুশি তাকে জ্ঞান দান করি। ঠিক না বেঠিক? অত ইজ্জু মান তাশাম অত জিল্লু মান তাশাম, যাকে খুশি তাকে সম্মান দান করি, যাকে খুশি তাকে অপমানিত লাঞ্ছিত করে বেড়াই। ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা শোন, তোর যদি আমি অপমান করতে ইচ্ছা করি কাউকে, অপমান যদি কাউকে করার ইচ্ছা মনে করি, আমি আল্লাহ ঘরের বিছানায় ওকে, তাকে ঘরের ভিতরে একদম খাটের বিছানাতে ওকে আমি অপমান করে ছাড়বো। আর যাকে সম্মান দেবে, যাকে আল্লাহ সম্মান দেবে, একটা ঝুপড়ির ভিতর থেকে তুলে এনে তাকে সর্ব উঁচু জায়গায় বসিয়ে দেবে। পারে না? একটা জ্বলন্ত প্রমাণ দেবো। এই দেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম, আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি মারা গেছেন। আপনি জানেন তার বাল্যকালের জীবনটা কত গরিব, বাপ নৌকা চালাতো, অভাবের সংসার, খেতে পেত না ঠিক মতো। আল্লাহ পাক তার মাধ্যমে করলো কি, একটা বিশাল জায়গায় তাকে এই ভারতবর্ষের একটা রাষ্ট্রপতি বানিয়ে দিল, মানে 1 নম্বর লোক। ভাবতে পেরেছেন? আবার কত কোটিপতি মানুষকে আল্লাহ পাক ভিখারি বানিয়ে দিয়েছে। তাই আল্লাহ বলছেন হে মানব জাতি, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। মনে করো না আমরা ধনী, টাকা বেশি দিন নয়, জ্ঞান সব সময় থাকে না। শুধু তাই নয়, তোমার দেহের মধ্যে জ্ঞান আছে মনে করেছো, শুনে রেখে দাও, আমি তোমার তৈরি করেছি, তোমার দেহটাকে তৈরি করেছি, ওর ভেতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, 4টে। এই 4টে ঠিক রাখবেন আপনারা। কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। কোটা? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টে খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। 4টের একটা খারাপ হলে মারা যাবেন 100%। ঠিক না? ঠিক। ব্রেন যদি খারাপ হয়ে যায় স্ট্রোক করে মরবেন, হার্ট যদি ব্লক হয়ে যায় শেষ, কিডনি যদি ড্যামেজ হয়ে যায় শেষ, ওই ডায়ালিসিস করতে করতে কদিন বাঁচবেন, তারপরে শেষ। আর লিভার যদি ঘা হয়ে যায়, ঘা মানে ক্যান্সার, যদি হয়ে যায় শেষ। ভেবেছেন? আল্লাহ বলছে তোমার দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা?
9টা ছিদ্র দিয়েছি, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষকে দেখবেন, কত মানুষকে বাড়িতে গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি মরতে চান তাহলে কোরআন হাদিসের কথা কিছু শুনে আমল করে যান বাপেরা। কথাগুলো বাড়িতে একটু ভাববেন। এরপর আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। 1 নম্বর ব্লাড গ্রুপ আলাদা, 2 নম্বর তোর চোখের রেটিনাটা আলাদা, 3 নম্বর তোর হাতের ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা, বুড়ো আঙুলের ছাপ আলাদা। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহটা কি তৈরি কর আমার গোলামতি করার জন্য। তাই আমি আল্লাহ বলে দিলাম, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে তৈরি করিনি রে, একটাই উদ্দেশ্য, স্রেফ আমার আরাধনা করবে, আমার উপাসনা করবে, আমাকেই ডাকবে, বিপদ আপদ মুসিবতে আমাকেই ডাকবে, সুখের দিনে আমাকে ডাকবে, দুঃখের দিনেও আমাকে ডাকবে। আমরা এত হতবাগা, সুখের দিনে আল্লাহকে ডাকি না, দুঃখের দিনে বিপদের দিনে আল্লাহকে ডাকি। তাই আল্লাহ বলছেন, বান্দা আজকে তো টাকা দিয়েছি, টাকার গরম দেখাচ্ছিস, 50 বছর আগে তখন তো খেতেই পেতিক না, টাকার গরম দেখাচ্ছিস। আনতুমুল ফুকারা, তোরা হলি সব ফকিরের বাচ্চা, আমি আল্লাহ আমার কাছে। আর সত্যি আমরা ফকির আল্লাহর দরবারে, শুধু দুনিয়াতে নয় আয়াতটা, আখিরাতের মাঠে। আখিরাতের মাঠে আল্লাহ হবেন বাদশা, আমরা হলাম ফকিরের ন্যায় আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকেই, কেউ কারোর চিনতে পারবে না, কেউ কাউকে বুঝতে পারবে না, কেউ কারোর কোনো পরিচয় দেবে না, কেউ কারোর বোঝা বহন করবে না। আসছে ওই তফসির, আসছে পরের আয়াতে, আসছে পর পর। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা হলেন ফকির, অভাবগ্রস্ত হয়ে গেছো আল্লাহর কাছে। সুতরাং মনে রেখো, আল্লাহকে যেন ফকির ভেবো না। ওয়াল্লাহুল গনি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কিন্তু ফকির নয়, আল্লাহ হলেন ধনী। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে সূরা মুহাম্মাদের মধ্যে আছে, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন বাপেরা, সেই দিনের ভয় করুন। এরপর আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম ধনী আর আমি হলাম প্রশংসার যোগ্য। প্রশংসা যদি করতে হয়, আমি আল্লাহ আমার প্রশংসা করবি। পৃথিবীতে কার প্রশংসা করছি, যে কার গুণগান গাইবি? আমি আল্লাহ, আমি হলাম গুণগান গাওয়ার যোগ্য। আমরা না কি করি, মানুষের একটু ভালো উপকার দেখে মানুষের খুব সুনাম করি, তাই না? কিন্তু ও মানুষটাকে বানালো কে, তাকে তার গুণগান গাই না। আজ মোবাইলটাকে দেখবেন, বাস্তব এই মোবাইল তৈরি করেছে বৈজ্ঞানিকরা, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আল্লাহ তাদের দিয়েছে। আমরা মোবাইলটাকে যত্ন করি, যে মোবাইলটা তৈরি করলো তার কথা আমরা মনেও রাখি না, ঠিক না বেঠিক? প্লেন চড়ছি খুব মজা করে আরামে, কিন্তু প্লেন যে তৈরি করলো তার কথা কোনোদিন ভাবিনি। আল্লাহ বলছে, শোন বান্দা, এই পৃথিবীতে আমার কারিগর, আমি কত বড় বৈজ্ঞানিক ভাবতে পারবি না। আল্লাহর যে ক্ষমতা ভাবতে পারবেন না। একটা একটা করে বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সামান্য ব্রেন নিয়ে, এই ব্রেন নিয়ে বলা হয়েছে, মানুষের দেহের মধ্যে শিরা উপশিরা এতটা পরিমাণ আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা শিরাকে যদি পরস্পর 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 জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, একবার ভেবে দেখ তোর দেহটার ভিতরে কিভাবে আমি তৈরি করেছি। কিন্তু আমরা কোনোদিন ভাবিনি, আল্লাহর এই নিয়ামত থেকে আমরা দূরে আছি। আমার বাপেরা,
এই আল্লাহর নিয়ামতটাকে, আপনার দেহটা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দেহটা, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শরীর যাতে সুস্থ থাকে সেই কাজ করবেন। শরীর সুস্থ থাকা হলো ইবাদতের একটা অঙ্গ। আপনার যদি শরীর সুস্থ না থাকে, আপনি কিসের ইবাদত করবেন? ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন ওই ইবাদত ওইভাবে শরীরটাকে যত্ন নাও। শরীরের প্রতি যত্ন নেওয়াটাও ঈমানের একটা অঙ্গ, এটা মাথায় রাখবেন। ইসলাম আপনাকে বলেনি যে আপনি সারাক্ষণ অন্য কাজে ব্যয় করে সময় দিয়ে আল্লাহর আরাধনা উপাসনা থেকে তুমি সরে থাকো। না, আপনি আপনার শরীরটাকে যত্ন নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের প্রতি যত্ন নিতেন। চলুন, তাই আল্লাহ পাক বলছেন প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ আমারই করবি, আর গুণগান যদি করতে হয় আমারই করবি। আর আমি যাদের গুণগান করতে বলেছি তাদের গুণগান করবি, আমি যাদের সঙ্গে চলতে বলেছি তাদের অনুসরণ করবি। বন্ধুত্ব যদি করতে হয় তাহলে কাদের সঙ্গে বন্ধুত্ব করবি? আমি আল্লাহই বলে দিচ্ছি 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। ক শ্রেণীর লোক বাবা? 4 শ্রেণীর লোক। কে কে? কোরআনে আছে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সংক্ষেপে বলে দিচ্ছি, নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। কিরকম বন্ধুত্ব করবেন? নবীরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথ অবলম্বন করো। নবীরা যেভাবে চলতে বলেছে সেইভাবে তুমি চলো। রসুল যেভাবে খেয়েছেন তুমি সেইভাবে খাও। রসুল যেভাবে ঘুমিয়েছেন তুমি সেইভাবে ঘুমাও। রসুল যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তুমি সেইভাবে আচার আচরণ করো। রসুল যেভাবে মানুষের সঙ্গে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো। তাহলে রসুলের অনুসরণ করা হবে। আর কাদের করবে? অসিদ্দিকিন, সত্যবাদী। সিদ্দিকির মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা, সিদ্দিকির মানে সত্যবাদী। সত্যবাদী যে তার অনুসরণ করে চলো, তার অনুসরণ করে চলো। যে লোকটা সত্যবাদী, মিথ্যাবাদী সংস্পর্শে থাকবেন না, সত্যবাদীর সঙ্গে যাবেন। আল্লাহর কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু সত্য কথা বললে হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। জোরে বলুন। মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আর সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে জান্নাত পেয়ে যাবেন। তাহলে 1 নম্বর নবীন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর অশুহাদা, শহীদানদের পথকে অনুসরণ করো। শহীদানরা যে পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করো। শহীদান কাদের বলে আপনারা জানেন? যারা আল্লাহ রাস্তায় নিজের জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা হলো শহীদ। আবার এই শহীদের অনেকগুলো ভাগ আছে, শুনে নিন। শহীদের অনেকগুলো ভাগ আছে। কি কি? 1 নম্বর, শুধু ওইটা শহীদ নয়, ওটাও শহীদ, আরো শহীদের ভাগ আছে। শুনে নিন। দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ বলা গেল না? দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইয়াযিকা বাদাকুম বাসাবাদ। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব 3 রকমের। করকম 3 রকমের আযাব উপর থেকে আসবে, উপর থেকে, মাটির তলা থেকে, আর নিজেদের মধ্যে। মিলিয়ে নিন। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে আল্লাহ রাসূল আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা 3টে দোয়া চেয়েছিলেন। 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি কি দোয়া? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন ক্ষুধার তাড়নায় না মরে, মানে না খেতে পেয়ে যেন না মরে। আল্লাহ পাক বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল। আপনার উম্মতরা কোনোদিন ক্ষুধায় মরবে না, চিন্তা নেই। এত খাওয়া খাবে পেটে চর্বি জমিয়ে, রাগ করবেন না। এত খাওয়া খাচ্ছে, আল্লাহর নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন খাবার নিয়ম কি? খাবার নিয়ম হচ্ছে পেটটাকে 3টে ভাগে ভাগ করো। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করো, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করো, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখো, হজমের উপকার হবে। রসুলের তরিকায় খেলো না। কি খাচ্ছে জানেন? লোকের বাড়ি খেতে গেছে, এত খাওয়া খেয়েছে চর্বিওয়ালা মাল, এটা ওটা খেয়ে হরদম পুরুপ, লিভারে চর্বি জমিয়ে ফ্যাটি লিভার হয়ে ব্যাস চা।
বাপেরা, আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, চান আমি আল্লাহ আপনার উম্মতদেরকে কোনোদিন ক্ষুধার তাড়না দিয়ে মারবো না, খিদেই মরবে না, খেয়েই মরবে, চিন্তা নেই। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে যেন পানিতে ডুবিয়ে মারবেন না। তো আল্লাহ পাক বললেন, নবী যান, এটাও আমি আল্লাহ কবুল করলাম, আপনার উম্মতদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দু একটা কোনো কারণে নৌকা ডুবে হোক, কোনো কারণে পানিতে ডুবে মরে, আত্মহত্যা ছাড়া পানিতে ডুবে মরে, তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। জোরে বলুন। ভাবতে পেরেছেন? 3 নাম্বার দোয়াটা কবুল হয়নি। কবুল দোয়াটা কি শুনবেন? শুনে যান। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরে। আল্লাহ বললেন, নবী ওটাই কবুল হলো না, ওরা নিজেদের মধ্যেই মারামারি করবে, মারামারি করেই মরবে, চিন্তার কোনো কারণ নেই। চলেন এবার আসছি। তাই আল্লাহ পাক বললেন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করো, নবীন, সিদ্দিকিন, সোহাদা, এরপরে হলো সলিহিন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, সৎ বান্দা। আচ্ছা সৎ বান্দা কাকে বলে একটু খুলে বলবো? শুনে নিন, সৎ বান্দা কাকে বলে?